নমস্কার বন্ধুরা, আবহাওয়ার এই মুহূর্তে খুবই গুরুত্বপূর্ণ খবর। কড়া গরম ছিল এবং এই কড়া গরমের মধ্যেই একটি কিন্তু স্বস্তির খবর এই মুহূর্তে পাওয়া যাচ্ছে। আগামী কয়েক দিনের মধ্যেই পুরো বাংলার উপকূলের সামনে থেকে একটি নতুন ঘূর্ণাবর্ত অর্থাৎ নিম্নচাপ তৈরি হতে চলেছে। এর কারণে ফের ঘূর্ণিঝড়ের মতনই দমকা ঝড়ো হওয়া সঙ্গে ব্যাপক পরিমাণে বজ্রপাত সমেত বৃষ্টির সম্ভাবনা কিন্তু বিভিন্ন জেলায় জেলায় রয়েছে। পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, ত্রিপুরা, অসম, উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ এবং ভারতের দক্ষিণ ভাগেও ব্যাপক প্রভাব পড়তে পারে। এর ফলে দেখতে পাচ্ছেন সরাসরি স্ক্রিনের ওপরে এর যে গতি বা শক্তি ৮৬-৮৭ কিলোমিটার প্রতি ঘন্টায় দমকা ঝড়ো হওয়ার বেগ থাকতে পারে। এছাড়াও আমরা উপকূলগুলো এবং পশ্চিমবঙ্গেও দেখতে পাচ্ছি ব্যাপক পরিমাণে দমকা ঝড়ো হওয়া রয়েছে। তো আমরা শুরু থেকেই আসছি কবে থেকে এই ঘূর্ণাবর্তটি তৈরি হবে বঙ্গে এবং কবে আছড়ে পড়ছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ উপকূলে, কোন কোন জেলায় কতটা পরিমাণ বৃষ্টি হবে, এর ফলে সমস্ত কিছু আপনাদেরকে জানাবো কোনো সতর্কতা থাকতে পারে কি না চাষি ভাইদের জন্য এবং মৎস্যজীবী ভাইদের জন্য। তো ভিডিওটিকে বন্ধুরা আপনারা বিনা স্কিপ করে কিন্তু দেখতে থাকুন। তো চলুন এবারে শুরু করি। তো একবার যদি আপনাদেরকে বজ্রবিদ্যুৎ মোডে দেখায়, এ দেখুন ঘূর্ণাবর্ততে কিন্তু ব্যাপক পরিমাণে ঝড় বৃষ্টি রয়েছে। বিশেষ করে কলকাতা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, ২ পরগনা এই দিকগুলোতে প্রচণ্ড ঝড় বৃষ্টি আছে। তো চলুন বেশি কথা না বলে আমরা শুরু থেকে দেখাই যে কবে থেকে ঘূর্ণাবর্ত শুরু হচ্ছে। মোটামুটি আমরা দেখেছিলাম এর আগে যে ১৩ তারিখ থেকে কিন্তু একটি ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছিল, তবে বর্তমানে আবহাওয়া পরিবর্তনজনিত কারণে ১৩ তারিখের ঘূর্ণাবর্তটি ক্যান্সেল হয়েছে, অর্থাৎ পরিবর্তন হয়েছে। তো কিন্তু এই ১৩ তারিখের পর থেকেই ওই যে শনিবার ১৪ তারিখ এই দিন থেকেই কিন্তু ঘূর্ণাবর্তটি বঙ্গোপসাগরে প্রবেশ উঠবে। কারণ আমরা যদি একবার বায়ুর ঝাপটা মোডে যাই, তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কি স্পষ্টভাবে প্রচণ্ড পরিমাণে মৌসুমি বায়ু অর্থাৎ জলীয় বাষ্প বঙ্গোপসাগরে প্রবেশ করছে। এর কারণে থাকবে প্রচণ্ড পরিমাণে সমুদ্র উত্তাল। মৎস্যজীবী ভাই যেমন ইয়েদের আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জের জন্য ব্যাপক সতর্কতা থাকবে। তারই সঙ্গে সঙ্গে অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, তেলেঙ্গানা এদিকের মৎস্যজীবীদের জন্যও কিন্তু সতর্কতা থাকবে, যাতে সমুদ্রে যাওয়ার যদি এতটা পরিস্থিতি তৈরি হয়। তো এদিকে ২৪ তারিখ থেকে আমরা যদি ১৪ তারিখ থেকে আমরা যদি ১৫ তারিখ অর্থাৎ রোববারের দিকে যাই, তো রোববারে আমরা দেখতে পাচ্ছি এই যে এইখান থেকে উপকূলের সব সামনে থেকে দেখুন একটা ঘূর্ণাবর্তের কিন্তু আকার নিচ্ছে উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গ উপকূলের সামনে থেকে। তো আমরাকে যদি একটুখানি আরেকটু এগিয়ে নিয়ে যাই এইগুলোকে, তো ১৫ তারিখের মধ্যেই এই দেখুন এই দিকটার মধ্যে তৈরি হচ্ছে ঘূর্ণাবর্তটি। এটা কোন জায়গা? এটা হচ্ছে বালাসোর এবং দীঘার সামনে থেকে। তো আমরা এটাকে একটু জুম আউট করে সোমবার ১৬ তারিখ থেকে আমরা যদি ১৭ তারিখ অর্থাৎ মঙ্গলবারের দিকে যেতে থাকি, তাতে দেখুন সোমবার সকাল এবং দুপুরের মধ্যেই দেখতে পাচ্ছি আমরা এই যে ঘূর্ণাবর্ত সেটা পুরোপুরিভাবে আকার নিয়ে নেবে। একবার সমচাপ রেখা মোডটা আমরা যদি দেখাই, তাহলে দেখুন এখানে লো প্রেশার এরিয়া কিন্তু আমরা স্পষ্টই দেখতে পাচ্ছি, অর্থাৎ নিম্নচাপ উঠছে, সম্ভাবনা রয়েছে। তো আমরা আবারও চলে যাব বজ্রবিদ্যুৎ মোডে, বায়ুর ঝাপটা মোডে। তো বায়ুর ঝাপটা মোডে আমরা যদি একটু এটাকে প্লে করে দিই, এই দেখুন সবার প্রথমে পড়বে বাংলাদেশ উপকূলের প্রভাব। বাংলাদেশের চিটাগং, মহেশখালী, লালমোহন, কলাপাড়া, শ্যামনগর, সাতক্ষীরা, খুলনা, বরিশাল, মতিরাট, মাদারীপুর, যশোর, ফরিদপুর। তারই সঙ্গে সঙ্গে পড়বে কাটোয়া, দুর্গাপুর, বাঁকুড়া, পুরুলিয়া, রঘুনাথপুর, বর্ধমান সমেত বোলপুর, আসানসোল, চিত্তরঞ্জন এবং এদিকে মুর্শিদাবাদ, বীরভূম দিকটাতে। কিন্তু কলকাতার দিকে সেই সময় কিন্তু তেমন একটা প্রভাব থাকবে না। কিন্তু আমরা যদি এটাকে আরেকটু এগিয়ে নিয়ে যাই, গেলে দেখুন আমরা দেখতে পাচ্ছি কি স্পষ্টভাবে এটা রাত্রেবেলার দিকে একটু প্রভাব কমালেও পরের দিন অর্থাৎ মঙ্গলবার ১৭ তারিখে তার কিন্তু প্রভাব আরও শক্তিশালী হবে। দেখুন এদিকে কিন্তু ঘূর্ণাবর্ত আরও শক্তি বাড়িয়ে তুলছে। স্পষ্ট আমরা দেখতে পাচ্ছি ব্যাপক পরিমাণে ঘূর্ণাবর্তের আকার নিয়েছে। ৮৭ কিলোমিটার প্রতি ঘন্টায় দমকা ঝড় হওয়ার বেগ। যদি বায়ুর ঝাপটা, বায়ু কত আছে একবার দেখে নেব আমরা। বায়ু রয়েছে ৬৩, তবে কি ঘূর্ণিঝড় হবে? আপাতত ৬৪ও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। দেখুন ৬৪ রয়েছে বন্ধুরা, অর্থাৎ ৬৪ দক্ষিণ পূর্ব দিকে আমরা দেখতে পাচ্ছি। এদিকে মোটামুটি ৬৪ কিলোমিটার গতিবেগটা রয়েছে। এর ৬৫ কিলোমিটার আমরা এখনও পাচ্ছি না। ৬৫ আছে না, ৬৫ নেই, ৬৪ সর্বোচ্চ দেখা যাচ্ছে। কোথাও কিন্তু আমরা ৬৫ দেখতে পাচ্ছি না, ওই লাস্ট ৬৪ অবধি দেখতে পাচ্ছি। তার মানে এখনও ১ কিলোমিটার হতে হবে ঘূর্ণিঝড় রূপ নিতে হলে।
তো আমরা এটাকে আবারও একটুখানি প্লে করবো এই বায়ু মোডে। আমরা যদি একটু এগিয়ে যাই, এগিয়ে গেলে দেখবো এটা কি 65 কিলোমিটার হচ্ছে কি না। তো 65 কিলোমিটার দেখুন, না 64 থাকছে, 64 থাকছে, 65 হয়েছে। অর্থাৎ আগামী 16 থেকে 17 তারিখ অর্থাৎ মঙ্গলবারের মধ্যে, 17 তারিখ মঙ্গলবারে ঘূর্ণাবর্ত অর্থাৎ নিম্নচাপ ঘূর্ণিঝড়ে তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। আশা করি এবার আর কোনো সংশয় রইল না, কারণ 65 কিলোমিটার প্রতি ঘন্টায় উঠলে কিন্তু ঘূর্ণিঝড় আমরা বলতে পারি। যদি এটা ঘূর্ণিঝড় হয় তো এই মরশুমের এটি ঘূর্ণিঝড় হবে, এটার নাম হবে ঘূর্ণিঝড় শক্তি। তবে শেষমেশ বাংলার দিকে কি ঘূর্ণিঝড় শক্তি আসবে? দেখুন 65 কিলোমিটার অ্যাচিভ হয়ে গেছে। যারা দেখছেন অবশ্যই দেখুন 65 কিলোমিটার পার আওয়ারে, অর্থাৎ আমরা এটাকে এবারে ঘূর্ণিঝড় বলতে পারি। আজকে আপাতত দেখাচ্ছে বলে এর জন্য। তো এটাকে আমরা একটু এগিয়ে নিয়ে যাব। এগিয়ে নিয়ে গেলে যদি একটু এগালে এই দেখুন পরবর্তীকাল হয়তো গতিশক্তি হারিয়ে সেটা 58 কিলোমিটার প্রতি ঘন্টায় হয়ে যাবে। তবে এখনও বন্ধুরা এটাতে সংশয় আছে, এটা ঘূর্ণিঝড় হবে কি না। আমরা চলে যাব সরাসরি বায়ুর ঝাপটা মোডে। তো বায়ুর ঝাপটা মোডে গেলে এটার সর্বোচ্চ গতি একবার দেখে নেবো আমরা কত উঠেছে, 86 কিলোমিটার প্রতি ঘন্টায়। এবং সেই সময় কিন্তু কলকাতার দিকেও এবং নদিয়া ডিস্ট্রিক্ট, কলকাতা, উত্তর চব্বিশ পরগনা হয়ে শান্তিপুর, কাটোয়া, দুর্গাপুর, পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান, মুর্শিদাবাদ, বীরভূম, নলহাটি, সিউড়ি, চিত্তরঞ্জন, আসানসোল, কৃষ্ণনগর, এই দিকগুলোতে ডোমকল, করিমপুর ব্যাপক পরিমাণে দমকা ঝড়ো হওয়ার প্রভাব কিন্তু এই দিকগুলোতে থাকবে। তারই সঙ্গে সঙ্গে ময়মনসিংহ, ঢাকা, রাজশাহী, মেহেরপুর, খুলনা, কলাপাড়া, বরিশাল, কুমিল্লা, একই সঙ্গে ময়মনসিংহ, কালাই এবং রংপুর হয়ে মালদা, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর এই দিকগুলোতে ব্যাপক প্রভাব থাকবে। কিষানগঞ্জ, করণদিঘি, বালুরঘাট, গঙ্গারামপুর, শিলিগুড়ি, মিনাপুর, রায়গঞ্জ, রাজমহল হয়ে ধুলিয়ান, ফারাক্কা, গাজল এই দিকগুলোতে প্রচণ্ড প্রভাব থাকবে। তো আমরা এটাকে আরেকটু এগিয়ে নিয়ে যাব। এগিয়ে নিয়ে গেলে যদি আমরা একটু এগাই তো দেখুন লাস্ট 17 তারিখ অবধি যে আপডেট পাচ্ছি তাতে এর যে প্রভাব সেটা কিন্তু প্রচণ্ড রয়েছে। তো দেখা যাক পরবর্তীকালে এটাতে কতটা পরিবর্তন ঘটে কি না ঘটে। যদি পরিবর্তন ঘটে অবশ্যই নতুন আপডেটের মাধ্যমে কিন্তু আপনাদেরকে আমরা প্রোভাইড করে দেবো। এবার সরাসরি চলে আসবো আমরা বজ্রবিদ্যুৎ মোডে। স্পষ্ট দেখাবো যে আজ বর্তমানে কোনো রাত্রের দিকে কোনো বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিনা, কারণ সারাদিনে গরমের পরিস্থিতি কিন্তু অনেকটাই ছিল। তবে এই মুহূর্তে দেখতে পাচ্ছি কিছু কিছু জায়গায় কিন্তু আজও বৃষ্টির সম্ভাবনা এই মুহূর্তে রয়েছে। দেখুন এগিয়ে গেলে দেখা যাচ্ছে বৃষ্টি রয়েছে, যেমন আরামবাগের আশেপাশে, বাঁকুড়া এবং পুরুলিয়ার আশেপাশে কয়েকটি জায়গায় হালকা কয়েক পশলা বৃষ্টি দেখা যেতে পারে। ভালোভাবে কনফার্মেশন পাবো উপগ্রহ চিত্র দেখলে। উপগ্রহ চিত্র অনুযায়ী দেখতে পাচ্ছি হ্যাঁ ওই কিছু কিছু জায়গায় মেঘ উঠেছে আরামবাগ, চন্দ্রকোনার দিকটাতে, এবং পুরুলিয়ার দিকে কোথাও কোথাও একটু বজ্রপাতও দেখা যাচ্ছে রঘুনাথপুর, পুরুলিয়া, হুড়া দিকটাতে। এছাড়া চন্দননগর, কলকাতা এদিকগুলোতেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটু আধটু কোথাও কোথাও বজ্রপাত দেখা যাচ্ছে। দেখুন বজ্রপাত দেখা যাচ্ছে মানে আজ অনেক জায়গায় কিন্তু মেঘাচ্ছন্ন পরিবেশ থাকবে, ঝড়ো হাওয়া থাকবে, সঙ্গে বজ্রপাত থাকবে। বৃষ্টি কতটা থাকবে কোন কোন জায়গায় সেটা নিয়ে 100% কোনো গ্যারান্টি দিচ্ছি না। মোটামুটি ঠান্ডা পরিবেশ হয়তো রাত্রেবেলা হতে পারে যদি ঝড়ো হাওয়া চলে। তো তারই সঙ্গে খুলনা, ঢাকা, কলাপাড়া, ময়মনসিংহ এই দিকগুলোতেও একটু আধটু বজ্রপাতের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ এই দিকগুলোতেও কোনো জায়গায় হয়তো হালকা মাঝরায় বৃষ্টি হতে পারে। তো এই হচ্ছে উপগ্রহ চিত্র, সেটা আপনাদের কাছে তুলে ধরলাম আমরা সরাসরি। তো এই দেখুন বৃষ্টির সম্ভাবনাও কিন্তু কিছু কিছু জায়গায় রয়েছে এখন অবধি আমরা দেখতে পাচ্ছি। যেমন কলকাতার দিকটাতে, কলকাতা, তারপর হচ্ছে কোলাঘাট, আরামবাগের, কলকাতার পশ্চিম সাইড কোলাঘাট, আরামবাগ, কুলবেড়িয়া সমেত এখানে বাঁকুড়া বা বিষ্ণুপুরের দিকে, রঘুনাথপুর, পুরুলিয়া, আসানসোল এদিকগুলোতে একটু বৃষ্টির সম্ভাবনা এই মুহূর্তে রয়েছে। তারই সঙ্গে ঢাকা এবং উপকূলে দেখুন এই দিকগুলোতে যেখানে মেঘ উঠেছে এখানেও কিছুটা বৃষ্টির চান্স আমরা দেখতে পাচ্ছি, এবং পূর্ব মেদিনীপুরের দিকেও কিছুটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো এবার আমরা চলে যাব বজ্রবিদ্যুৎ মোড়ে। বজ্রবিদ্যুৎ মোড়ে গিয়ে আবার এগিয়ে যাব 4 তারিখ অর্থাৎ আগামীকাল বুধবারের পরিস্থিতিটা দেখে নেব কী হবে। বুধবার ভোরবেলা নাগাদ কিন্তু উত্তরবঙ্গের জেলাগুলিতে, সেটা পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ দুটো নিয়েই ব্যাপক প্রভাব পড়বে। তারপর আস্তে আস্তে করে এটি উপকূলের দিক বরাবর আসবে, এবং উপকূলের দিক আসলে দেখুন এখানে কলকাতার পূর্বভাগ, হাবড়া, বাদুরিয়া, স্বরূপনগর, নাগুরখাড়া, বনগাঁ, চাকদা, রানাঘাট, শান্তিপুর এই দিকগুলোতে, কৃষ্ণনগর দিকটাতেও হালকা ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা থাকবে। তার সঙ্গে সঙ্গে হলদিবাড়ি দিকটাতেও হালকা হালকা বৃষ্টি থাকবে, কিন্তু বেশিরভাগ বৃষ্টি থাকবে বাংলাদেশের দিকটাতে। তো আমরা এটাকে আরেকটু এগিয়ে নিয়ে যাবো। বাংলাদেশের ঢাকা, খুলনা এই দিকগুলোতে ব্যাপক বৃষ্টি হবে। তারপরে এগোতে এগোতে মোটামুটি ওই দুপুরবেলা থেকে বিকেলবেলার দিকে যখন আমরা যাচ্ছি সেই সময় কিন্তু বৃষ্টি বাড়তে দেখতে পাবো, যেমন ফ্রেজারগঞ্জ, নামখানা, গঙ্গাসাগর, রায়দিঘি এই দিকগুলোতে বৃষ্টি বাড়বে। তার সঙ্গে সঙ্গে হলদিয়া, কন্টাই, জয়নগর, বারুইপুর, কলকাতা, খড়দা, চন্দননগর,
হাবড়া, চাকদা, বনগাঁ, শান্তিপুর, পান্ডুয়া, এদিকে বাঁকুড়া, বিষ্ণুপুর, সোনামুখী, বর্ধমান, কতুলপুর, আরামবাগ, গোয়ালতর হয়ে পুরুলিয়া, বলরামপুর, জামশেদপুর এদিকগুলোতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তারই সঙ্গে সঙ্গে সিউড়ি, চিত্তরঞ্জন হয়ে বোলপুর, রামপুরহাট, আজিমগঞ্জ, বহরমপুর, মুর্শিদাবাদ, বেলডাঙ্গা, ডোমকল, করিমপুর হয়ে এখানেও হালকা বৃষ্টি, মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা মুরারাই, জঙ্গিপুর, নলহাটি, দুলিয়ান, ফারাক্কা, তারপর হচ্ছে সুজাপুর, রাজমহল, বাহেরোয়া, রতুয়া, এখানে আহমেদপুর, হরিশ্চন্দ্রপুর, মুতাজপুর, গঙ্গারামপুর, বালুরঘাট, রায়গঞ্জ, মিনাপুর, করণদিঘি, কিষানগঞ্জ, ইসলামপুর এখানেও বৃষ্টি থাকবে। সঙ্গে সঙ্গে শিলিগুড়ি, দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, জলপাইগুড়ি, ধূপগুড়ি এই জায়গাগুলোতেও কিন্তু আমরা বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি। তারই সঙ্গে সঙ্গে দেখুন রংপুর, কালাই, রাজশাহী, মেহেরপুর, খুলনা, বরিশাল, কুমিল্লা এবং ত্রিপুরার ওপরেও বৃষ্টি রয়েছে সিলেট, লখাই, কিশোরগঞ্জ সমেত, চিটাগাং, মহেশখালী এই দিকগুলোতেও, অর্থাৎ বৃষ্টি আসছে। আগামীকাল কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে আবার রাত্রেবেলার দিকে গেলে তখন বৃষ্টিটা আস্তে আস্তে কমলেও পুরুলিয়ার দিকে এবং বীরভূমের দিকে বাড়তে পারে, যেমন বাঁকুড়া, সোনামুখী, বিষ্ণুপুর, গঙ্গাজল ঘাটি, বেয়ালেত্তর, কাশীপুর, রঘুনাথপুর, শালতোরা, আসানসোল, রানীগঞ্জ, ওখরা, দুবরাজপুর, চিত্তরঞ্জন, দুর্গাপুর হয়ে সিউড়ি, নালা, রাজনগর এদিকগুলোতে অনেকটা ঝড় বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ আগামীকাল বৃষ্টি রয়েছে। তারপর আমরা 4 তারিখ থেকে এবার আমরা 5 তারিখ দেখব কী হবে। দেখুন 5 তারিখে ওই ভোর রাত্রে কিন্তু উত্তরবঙ্গ, যেমন উত্তর দক্ষিণ দিনাজপুর, শিলিগুড়ি, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, মালদা এদিকগুলোতে বৃষ্টি হবে। তারই সঙ্গে সঙ্গে মেহেরপুর, ময়মনসিংহ, রংপুর, রাজশাহী এদিকে তো বৃষ্টি হবে। কিন্তু একটা জিনিস আপনাদেরকে দেখতে লাগবে, বৃহস্পতিবার ভোর রাত্রি থেকেই কিন্তু এখানে হাবড়া, বনগাঁ, চাকদা, শান্তিপুর, কৃষ্ণনগরে সবার প্রথম বৃষ্টি হতে পারে। গোসাবা উপকূলেও বৃষ্টি হতে পারে এবং এছাড়া বাংলাদেশের ওপর থেকে বৃষ্টিটা আসছে, ময়মনসিংহ, সিলেট, কালাই, রাজশাহী, খুলনা এদিকের ওপর থেকে আসছে। তারপরে আস্তে আস্তে করে কিন্তু এই বৃষ্টিটা গভীর হবে, অর্থাৎ নিম্ন প্রভাবটা আরও শক্তি বাড়াবে। যেমন স্বরূপনগর, বাদুড়িয়া, হাবড়া, নাগুরখাড়া, বনগাঁ, চাকদা, রানাঘাট, শান্তিপুর এবং বাগুলা এদিকগুলোতে বৃষ্টি বাড়বে, ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। তারই সঙ্গে সঙ্গে পান্ডুয়া, তারপরে হচ্ছে খড়দা, চন্দননগর, সিঙ্গুর, মাসা, দাসঘরা, ব্যারাকপুর, পানিহাটি, নিউটাউন, হিঙ্গলগঞ্জ এদিকগুলোতে হালকা হালকা বৃষ্টি থাকবে সবার প্রথমে। তারপর আস্তে আস্তে করে এই বৃষ্টিটা বাড়বে। দেখুন আমরা যদি একটু এগিয়ে যাই, দেখুন কলকাতার দিকটাতে বাড়ছে এবং সকাল 8টা নাগাদ মনে হচ্ছে উলবেড়িয়া, বজবজ, বাগনান, আমতা, জঙ্গলপাড়া, মাসাদ, সিঙ্গুর, নিউটাউন, পানিহাটি, ব্যারাকপুর, ভাদুরিয়া, চন্দননগর, হাবড়া, স্বরূপনগর, নাগুরখাড়া, চাকদা, বনগাঁ, রানাঘাট, পান্ডুয়া এই দিকগুলোতে কিন্তু প্রচণ্ড বৃষ্টির সম্ভাবনা রয়েছে, ব্যাপক বৃষ্টি রয়েছে, ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা এই দিকগুলোতে রয়েছে। এক কথায় বলতে গেলে এবারে কিন্তু বৃষ্টির পরিমাণ আগের থেকে কিছুটা বেড়েছে এবং 5 তারিখে বৃষ্টি হবে সকালবেলা এবং দুপুরবেলা অবধি। তারপরে এগিয়ে গেলে সন্ধ্যাবেলা নাগাদ গেলে দেখুন বন্ধুরা, দুপুর থেকে সন্ধ্যাবেলা বৃষ্টি বাড়বে, সর্বত্র দক্ষিণবঙ্গ নিয়ে হবে। এদিকে খড়গপুর দিকটাতে, ঝাড়গ্রাম হয়ে চাকুলিয়া, যেমন পূর্ব পশ্চিম মেদিনীপুর, গোয়ালতর, চন্দ্রকোনা, আরামবাগ সমেত এখানে জয়পুর, তালডাঙ্গা, শিমলাপাল, খাতড়া, হাতিরামপুর হয়ে বাঁকুড়া, বেয়ালেত্তর, সোনামুখী, পত্রেশ্বর, খণ্ডঘোষ, গলসি, গঙ্গাজলঘাটি, দুর্গাপুর, রানীগঞ্জ, আসানসোল, বোলপুর, নানুর, আহমেদপুর, বুরবান, কেতুগ্রাম, দেবগ্রাম, আজিমগঞ্জ, বহরমপুর, ডোমকল, করিমপুর এদিকগুলোতে ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি। তারই সঙ্গে সঙ্গে কলকাতা, নিউটাউন, পানিহাটি, ব্যারাকপুর, কাঁচরাপাড়া, নাগুরখাড়া, চাকদা, রানাঘাট, আরামবাগ এবং উপকূলের বরাবরও ব্যাপক বৃষ্টির সম্ভাবনা কিন্তু 5 তারিখেও রয়েছে। এদিকে বাংলাদেশের উপকূলে থাকবে কলাপাড়া, মির্জাগঞ্জ, মাঠবেড়িয়া, খুলনা, বরিশাল, কুমিল্লা, চিটাগাং, মহেশখালী এদিকগুলোতে। তারপর আরেকটু এগিয়ে গেলে 6 তারিখের কন্ডিশনটাও দেখি। 6 তারিখে হালকা হালকা বৃষ্টি থাকবে উপকূলের দিকটাতে, 7 তারিখেও হালকা বৃষ্টি থাকবে, 8 তারিখে পরিষ্কারই থাকবে কিন্তু উপকূলে হালকা বৃষ্টি হতে পারে, 9 তারিখেও সেম হালকা ঝিরিঝিরি থাকতে পারে, 10 তারিখেও হালকা, 11 তারিখে গিয়ে আবার কিন্তু বৃষ্টির চান্স থাকবে দক্ষিণবঙ্গে বেশ কিছু জেলায় এবং পশ্চিমবঙ্গ বাংলাদেশ নিয়ে। তারপর আমরা 11 তারিখের পর থেকে বলেছি যে নতুন নিম্নচাপ উঠবে এই দিকটাতে, দেখুন তার ফলে কিন্তু দেখুন আবারও বৃষ্টি আরম্ভ হবে বা পশ্চিমবঙ্গ বা বাংলাদেশের বিভিন্ন জেলায় দেখুন বৃষ্টির প্রভাবটা কিন্তু আস্তে আস্তে তৈরি হচ্ছে এবং 14 তারিখ থেকে এই প্রভাব আমরা দেখতে পাচ্ছি, 15 তারিখেও আস্তে আস্তে করে দেখতে পাচ্ছি প্রভাব ফেলছে এবং 16 তারিখ নাগাদই দেখুন ব্যাপক প্রভাব তৈরি হয়ে যাচ্ছে। আর 17 তারিখ মঙ্গলবারে গিয়ে কিন্তু এই প্রভাব প্রচণ্ড ঝড় বৃষ্টি দেবে। দেখা যাক পরবর্তীকালে কী হয়, এগুলোতে পরিবর্তন আসে কি না। যদি পরিবর্তন আসে অবশ্যই নতুন আপডেটের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেবো। তো বন্ধুরা এই ছিল এখনকার আপডেট, যারা এখন অবধি সাবস্ক্রাইব করেননি প্রতিনিয়ত আবহাওয়ার আপডেট পেতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।